কিয়ামতের ময়দানে সন্তান বলবে রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই। কেন তোমার দোষ নাই? বালেগ হওয়ার পর থেকে কেন তোমার আমলনামায় নামাজের সওয়াব নাই? 14 বছর 15 বছর বয়সে কেন তোমার আমলনামায় ফজরের নামাজ নাই? জবাব দাও। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারলা, কেন তুমি এশারের নামাজটা মসজিদে পড়তে পারলা না? কোন শয়তানে তোমারে হাত পা টাইনা ধরছে? রব্বুল আলামিন প্রশ্ন করবে, সন্তান কেন তুমি যোহরের টাইমে মসজিদে গেলা না? সন্তান বলবে আমার কোনো দোষ নাই। দোষ কার? বলে আমার আব্বা আম্মার। আই হাই! সন্তান বলবে রব্বুল আলামিন অন্যতম কারণ হলো বাবা একা একা নামাজে যাইতো, আমারে নামাজের কথা বলতো না। বাবা আমারে দুনিয়া শিক্ষা দিছে, আখিরাত শিখায় নাই। বাপ যদি আমারে নামাজের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে কোরআনের ব্যাপারে শাসন করত, বাপ যদি আমারে ধর্মের ব্যাপারে সচেতন করত, এতটা নাফরমান আমি হইতাম না। আল্লাহু আকবার বলে। ছেলে মেয়ে ভাষায় দিবে, আপনি যাইবেন কাল লাগি এত টাকা পয়সা কামাই করে। এবার রব্বুল আলামিন বলবে, সন্তান বলো তোমার আব্বা আম্মারে কেমন শাস্তি দিব? তাফসীর ইবনে কাসিরে আছে ব্যাখ্যায়, সন্তান এবার বলবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার আব্বা আম্মার ডাবল আযাব দাও। আব্বা আম্মার বুকে পা দিয়া লাথি মেরে এরপরে আমরা জাহান্নামে যাব। ও সন্তানের বাপ সাবধান, দুনিয়া কিছুই না, দুনিয়া হলো একটা সাময়িক সময়ের স্থান। আপনার আমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাতে, মাঝখানে কিছুদিন থাকতে হবে কবরে। সন্তান সম্পদ এগুলো কখনো কখনো নেয়ামত, আবার কখনো কখনো গজবের কারণ হয়ে যায়। ইসলামিক অডিও মিডিয়া, আওয়ার লাইফস্টাইল। মানুষের বয়স যত বাড়ে দুইটা আশা বাড়তে থাকে। এই দুই আশা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। তার মানে মানুষ যত বুড়া হয় তাদের দুইটা আশা জুয়ান হয়। মানুষ যত বুড়া হয় কয়টা আশা বাড়ে? আরো জোরে বলেন। এটা কি আমার কথা? এটা রাসূলুল্লাহর কথা। এটা মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নাম্বার 1, মানুষ যত বুড়া হয় তত আশা করে যে আমি আরো বেশি দিন বাঁচব। এই জন্যই তো দেখবেন আপনাকে এলাকায় না, আমি কুয়াকাটায় দেখছি আমি, যে মাগরিবের পর থেকে রাত্র 10টা পর্যন্ত চায়ের দোকানগুলায় দেখি অনেক দাড়ি পাকা মুরব্বীরা মোরাকাবায় আছে। মোরাকাবা বোঝেন তো? মানে ধ্যানে আছে। পরে ছায়া দেখলাম কিও ধ্যান ম্যান, এডি দেখি সব টিবির পাল্লায় আছে। টিবি, বিড়ি, চা, এই 3 মেডিসিন নিয়ে অনেক মুরব্বীরা ব্যস্ত থাকে। ঠিক না ভাই? ঠিক। একজন জিগায় মরবেন না? এত সোজা মরা, এত সোজা বললেই কি মরে যায় মানুষে? আমার বাপে মরছে 103 বছর বয়সে, আমার তো নিয়ে আইতেছে 110 বছর বাঁচবো। ও আল্লাহ কই কি? রাসূল বলেছেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহুল ইসনান। আরে বয়স যত বাড়ে দুইটা আশা বাড়ে। 1 নম্বরে অনেক দিন বাঁচবে। এই দেশে জায়গা জমি নিয়ে যত মারামারি হয়, যুবকরা লাড়ি নিয়ে নামার আগে মুরব্বীরা ঘর থেকে লাড়ি আর খোলতা নিয়ে নামে। আস্তে বলবেন না, বলিষ্ঠ কণ্ঠে জোরে বলেন, ঠিক না বেঠিক? আমি তো 12 কুতুবের আড্ডাখানায় জুমা পড়াই মতিঝিলে। আমার জুমায় মুসল্লি হয় 11 থেকে 12,000। যায়েন এক জুমায়, সব মাতাওয়ালারা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। একটা জিনিস কাজে আসবে, সেটা হলো পরিষ্কার আত্মা। সুবহানাল্লাহ।
ফ্রেশ দিল কাজে আসবে। যার দিল ভালো তার দিন কালো ভালো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত জেগে জেগে পয়সা কামান, সেই সন্তানও এক সময় কাজে আসবে না। যেই সম্পদের জন্য হালাল হারাম নাই, যেমনে পারেন হেমনে কামান, একটা সময় দেখবেন সম্পদও কাজে আসবে না। বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম সংসারের ভিতরে অশান্তি লেগে আছে জায়গা জমিন আর সম্পদ নিয়ে। এমনও বাপ দেখছি মৃত্যুর পর বাবার লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। শুধু তাই না, কর্ণফুলীর ঘটনা গোটা পৃথিবী দেখছে। বাবার লাশ ফালায় রাখছে, ছেলে দাফন করতে দেয় না। কি শুনছেন না? হ্যাঁ, গোটা দুনিয়ার মিডিয়া ওরছেই আমলোক বাড়ির দেয়। আমি যখন 15-16 সালে কেরানীগঞ্জ জুমা পড়াইতাম, যারা ঢাকা মোহাম্মদপুর চিনেন, মোহাম্মদপুর সেখানে একটা এলাকার নাম হলো বেরিবাদ, আল্লাহ করিম মসজিদ। আল্লাহ করিম মসজিদের পাশে একটা মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। নাম বললে এটা জায়গা মতো যাবে, দরকার নাই বলা। সেই মার্কেটের মালিক শত কোটি টাকা রেখে জীবনের শেষ এক সপ্তাহ আইসিইউতে ছিল। কথা কি বুঝতেছেন? মানে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আইসিইউতে বেশি দিন না, 7 দিন ছিল। এরপরে হঠাৎ একদিন দুপুরের টাইমে বিদায় হয়ে গেল। সন্তানদেরকে দুনিয়ায় রেখে গেছে। সন্তানরা লাশ আনার জন্য হসপিটালে গেছে, পপুলারে। হসপিটালের যারা ম্যানেজমেন্ট ছিল তারা বলতেছে, বাবার লাশ তো নিবেন, হসপিটালের বিল তো দেওয়া লাগবে। কি বিল দেওয়া লাগবে না? তো বিল দিয়ে যান। কয় লাখ টাকা? কয় 12 লাখ টাকা দিয়ে যান। ওরে আল্লাহ, কয় কি? 3 সন্তান, 13টা সন্তান জানায় দিল যেই বাপ মারা গেছে, মরার পরে আবার কিসের বিল দিব? লাশ নিয়ে আপনারা করবেন কি? লয়া জানা আপনারা লাশ, টাকাও দিব না, বাপের লাশও নিব না। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ। অথচ শত কোটি টাকা বাবায় রাইখা গেছে, মরার পরে 12 লাখ টাকা দিয়া বাবার লাশ নিবে, বিল পরিশোধ করবে, এটাও সন্তানরা দিতে রাজি না। আল্লাহ যে কোরআনে কইছে যে মরার পরে ছেলে মেয়ে কাজে আসবে না, আমি দেখি এই বর্তমান যুগে, স্বার্থপরের যুগে, মরার আগেই তো ছেলে মেয়ে কাজে আসে না। বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে না। স্পষ্ট মনে রাখবেন, যেই বাপ তার সন্তানকে রব চিনায় না, যেই বাপ তার সন্তানদেরকে রাসূল চিনায় না, যেই বাপ তার সন্তানদেরকে টুপি চিনায় না, দাড়ি চিনায় না, তসবিহ চিনায় না, মেসওয়াক চিনায় না, ইসলাম চিনায় না, পশ্চিম চিনায় না, কিবলা চিনায় না, মসজিদুল আকসা চিনায় না, একটা টাইমে দেখবেন এই সন্তানরাও মা বাবাকে চিনবে না। এবার ওই মুরব্বির 2 মেয়ে আইসা বলতে আছে, বাবার শত কোটি টাকা রাইখা গেছে, আমাদের 2 বোনের যদি কানের দুল বিক্রি করি তাইলেও তো 12-14 লাখ টাকা এমনি হয়ে যায়। দাও বাবার লাশ, নেও টেহা। সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। বাবায় মারা গেলে মেয়েরা একটু বেশি কান্দে। কথা ঠিক না? এজন্য রাসূল বলেছেন, মেয়েদেরকে বেশি ভালোবাসবা, যত্ন করবা, আদর করবা, লালন পালন করে বড় করে ভালো পাত্রে পাত্রস্থ করবা। আল্লাহ তাআলা মেয়ের বাবাকে আর রাসূলকে একই জান্নাতে পাশাপাশি রাখবে।